স্কাইওয়াক জোকাতে? হ্যাঁ, স্কাইওয়াক জোকাতে। আমি অর্ণব, নিউ ডোর প্রপার্টিজ থেকে চলে এসেছি আজকে একটা নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে। চলুন যাই। তো আমরা অলরেডি আছি জোকা মেট্রো স্টেশনের সামনে। কিছুদিন আগে মেট্রো স্টেশনটা চালু হয়েছে, আপনারা সবাই জানেন, পেপার নিউজে হয়তো দেখেছেন। তো এই মেট্রো স্টেশন থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে একটা প্রজেক্ট, হাই রাইজ প্রজেক্ট আজকে আপনাদের দেখাবো, যেটা জোকাতে একটা খুব ভালো প্রজেক্ট। এটা আপনারা জানেন জোকা অলরেডি ডেভেলপ হচ্ছে, এখানে অলরেডি মেট্রো স্টেশন চালু হয়ে গেছে। এখান থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। আপনি যদি হেঁটে যান 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে, আর যদি গাড়িতে বা বাইকে অটো আমরা যাতে যাবেন তাতেই মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগবে। তো চলুন আজকে সেই প্রজেক্টটার ডিটেলস কি আছে, কত বড় প্রজেক্ট, একদম ডায়মন্ড হারবার রোডের ওপরেই আছে। এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রোডের ওপরেই কিন্তু প্রজেক্টটা আছে। তো চলুন যাই, প্রজেক্টে ঢুকবো, ঢুকে ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করবো। আমরা চলে এসেছি প্রজেক্টের সামনে, ডায়মন্ড হারবার রোড যেটা বলেছিলাম তাদের ঠিক দেখি ডায়মন্ড হারবার রোডের ওপরেই কিন্তু এই প্রজেক্টটা আছে। এই প্রজেক্টের এন্ট্রি গেট, আমরা এই গেট দিয়েই ঢুকবো, আজকে প্রজেক্টটা দেখবো, ডিটেলস যা যা প্রজেক্টের মধ্যে গিয়েই আপনাদেরকে বলবো। চলুন তো আমরা আস্তে আস্তে প্রজেক্টের মধ্যে প্রবেশ করি। এই আমরা প্রজেক্টের মধ্যে ঢুকছি, এটা প্রজেক্টে ঢোকার রাস্তা, ড্রাইভওয়ে। এখান থেকে মাত্র ওয়াকিং ডিস্টেন্স কিন্তু প্রজেক্ট, আমরা অলরেডি বিল্ডিং দেখতে পাচ্ছি। তো এইবার এই প্রজেক্ট আপনাদের কেন, এই প্রজেক্টে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কেন এই প্রজেক্ট আপনারা নেবেন, বা এই প্রজেক্ট কেন ভালো, তার কিছু কিছু যেটা দেখার আছে, যে লোকেশনটা কোথায়, এই প্রজেক্ট কোন লোকেশনে আছে, এখান থেকে আমি কি কি অ্যাভেলেবিলিটি এখান থেকে আমি পেতে পারি, সেইগুলো ডিটেলস কিন্তু আমি বলবো। তো ফার্স্ট যেটা আমি এন্ট্রি গেটেই দেখিয়েছিলাম ডায়মন্ড হারবার রোড, আপনারা দেখেছেন, ঠিক এইটা কিন্তু ফার্স্ট এন্ট্রি গেট ডায়মন্ড হারবার রোড। প্রজেক্টের ব্যাক সাইডে কিন্তু আরেকটি রোড আছে, সেকেন্ড গেট যেটা, সেখান থেকেও কিন্তু আমরা এন্ট্রি বা এক্সিট করতে পারি। আর আপনি যদি বলেন স্কুলের কথা বলেন, তো এখানে খুব কাছে বিবেকানন্দ মিশন স্কুল আছে। আর এছাড়াও শপিং মলের তো আমাদের প্রয়োজন আছেই, শপিং মল আছে কাছাকাছি আছে, ট্রেন্স আছে, রিলায়েন্স আছে, এগুলো কিন্তু খুব কাছে আছে। এছাড়াও সাউথ সিটি মল এখান থেকে, ওটাও খুব কাছে বলতে আপনি যদি নিজস্ব কারে বা বাসে যেতে চান মোটামুটি 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে কিন্তু ওটাও আছে। যাই হোক, মোটামুটি লোকেশন নিয়ে আপনাদেরকে বলে দিলাম, স্কুল, কলেজ বা শপিং মল এগুলো বললাম। এইবার আমরা আস্তে আস্তে প্রজেক্টের মধ্যে যাব। এখানে 2 BHK অ্যান্ড 3 BHK অ্যাভেলেবেল আছে। 2 BHK সাইজ আপনাদেরকে বলে দিচ্ছি 877, আর একটা আছে 1027, আর 3 BHK আছে আপনার 1283 অ্যান্ড 1333, অর্থাৎ 1333, আর একটা আছে 1390। এই 3টে সাইজে 3 BHK আর 2টো সাইজে 2 BHK। তো ন্যাচারালি আপনাদের এবার যেটা আসবে কথা, যে দাম কি আছে। দেখুন, এত বড় একটা স্কাই ওয়াক এখানে আপনারা পাচ্ছেন, যেটা কলকাতাতে এই মুহূর্তে হয়তো 3rd স্কাই ওয়াক হবে এই প্রজেক্টে। অন্য যে দুটো বড় বড় স্কাই ওয়াক আছে সেটা কিন্তু মোটামুটি ধরে নিন 1 কোটির উপরে দাম আছে, কিন্তু এখানে প্রাইস স্টার্টিং হচ্ছে 2 BHK বক্স প্রাইস মাত্র 56 লাখ। 56 লাখ থেকে 92 লাখের মধ্যে 2 BHK অ্যান্ড 3 BHK কিন্তু অ্যাভেলেবেল আছে। এই যেটা দেখতে পাচ্ছেন টোটাল প্রজেক্টের কিন্তু মাস্টার প্ল্যান। এটা হচ্ছে আপনার ডায়মন্ড হারবার রোড, এই আমাদের মেন গেট। এখান থেকে জাস্ট এন্ট্রি করলাম। আমার যে প্রজেক্টটা নিয়ে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে এই প্রজেক্ট, এবং এখান থেকেও সেকেন্ড গেট থাকছে। এই যে রোডটার নাম পাকড়াহাট রোড, অর্থাৎ আপনি মেন যে এন্ট্রান্স, আপনি ডায়মন্ড হারবার রোড দিয়ে এন্ট্রান্স নিলে আপনি কিন্তু আরেকটা রোডও এন্ট্রান্স বা এক্সিট করতে পারেন, সেটা হচ্ছে পাকড়াহাট রোড। তো জোকার মতো একটা জায়গায় এত বড় স্কাই ওয়াক, তার মধ্যে এত রকম অ্যামিনিটিস, প্রায় ধরে নিন 25-এর উপরে অ্যামিনিটিস কিন্তু এখানে আছে। তার মধ্যে আপনি সুইমিং পুল, বেবি পুল, যোগা ডেক, এছাড়াও আপনি বারবিকিউ এরিয়া, পার্টি ডেক, তো এগুলো থাকছেই। এছাড়াও আপনি পেয়ে যাবেন এখানে আড্ডা জোন, অ্যাম্পি থিয়েটার, তো এইগুলো সমস্ত কিন্তু এই প্রজেক্টের মধ্যে আছে। এছাড়াও ডিটেলসে যদি আপনারা জানতে চান, অবশ্যই এই প্রজেক্টে আসুন, প্রজেক্ট ভিজিট করুন, আরও ডিটেলসে জানুন, এবং পরবর্তীকালে আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারেন। আমাদের ডিটেলস কলেজের নাম্বার আছে, সেখানে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এইবার আমরা কিন্তু আপনাদের মডেল যে ফ্ল্যাট 2 BHK এবং 3 BHK ফ্ল্যাটগুলো কিন্তু আপনাদেরকে এবার
আমরা এক এক করে রুমগুলো দিয়ে দিচ্ছি। আমরা একটা মডেল ফ্ল্যাট দেখাবো 2 BHK, যার ফ্ল্যাট সাইজ হচ্ছে 877 স্কয়ার ফিট। আপনারা দেখতেই পাচ্ছেন, অ্যাকচুয়ালি এটা মডেল ফ্ল্যাট, যেহেতু আপনি কোথায় কোন জিনিসটা রাখলে দেখতে খুব সুন্দর লাগবে তার কিন্তু একটা ধারণা আমরা কিন্তু দিতে পারছি মডেল ফ্ল্যাট থেকে। এই দেখুন ডাইনিং টেবিলটা এখানে আছে, ঠিক এই সাইডেই দেখুন একটা সোফা সেট আছে, একটা সেন্টার টেবিল, আর ঠিক তার অপোজিটেই দেখুন একটা টিভি ইউনিট, কত সুন্দরভাবে কিন্তু করা আছে। আর একটা বিশেষত্ব কিন্তু এই ফ্ল্যাটের আছে, সেটা হচ্ছে আপনারা কিন্তু এই লিভিংয়ের সঙ্গে দেখুন কত বড় স্পেসিয়াস একটা কিন্তু ব্যালকনি কিন্তু আপনারা পাচ্ছেন, অনেক বড়। আর যেটা বলা, প্রত্যেকটা আপনি লিভিংয়ের সঙ্গে পাচ্ছেন ব্যালকনি, প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু ব্যালকনি আছে। সেটাও একটা রুমে ঢুকে আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন রুমটা খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে। এই যে বেড দেখতে পাচ্ছেন, এখানে একটা বেডের পাশে কিন্তু একটা টেবিল আছে, একটা লাইট আছে দেখুন, আর ওই পাশে কিন্তু স্টাডি টেবিল আছে। স্টাডি টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা লাইট আছে ওপরে, দুটো শোপিস এখানে আছে। ঠিক তার অপোজিট সাইডেই দেখুন একটা র্যাক করা আছে, এখানে আপনি বই বা শোপিস আপনার ইচ্ছা মতো যা কিছু কিন্তু সাজিয়ে আপনারা রাখতে পারেন। যেটা আছে সেটাই যে আপনাকে করতে হবে এরকম নয়, জাস্ট আপনার একটা ধারণা কিন্তু আপনাদের দিচ্ছি। আর একটা বিষয় দেখুন, যেটা বলেছিলাম, এটা ছোট ব্যালকনি হলেও কিন্তু রুমের সঙ্গে একটা ব্যালকনি আছে। এই দেখুন, এই ব্যালকনিটা কিন্তু রুমের সঙ্গে আছে। আপনি কিন্তু আপনার রাত্রেবেলা শোবার আগে আপনি কিন্তু এই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি একটু আপনার মতো রিল্যাক্স কিন্তু করতে পারেন। তো এবার আমরা চলে যাব সেকেন্ড রুমে। এবার আমরা আসি সেকেন্ড রুমে। এখানে একটা টিভি ইউনিট আছে, দেখতেই পাচ্ছেন একটা টিভি ইউনিট। এটা কিন্তু একটা কাভার্ড একটা আলমিরা। আলমিরাটা আপনারা দেখুন যথেষ্ট স্পেসিয়াস কিন্তু আলমিরাটা আছে। আবার বলছি, এটা একটা মডেল ফ্ল্যাট, কিভাবে সাজালে দেখতে ভালো লাগবে সেটা কিন্তু করা আছে। এবার আপনি আপনার মতো করে কিন্তু সেটা করতে পারেন। আর যেটা দেখুন ব্যালকনিটা, এখানে কিন্তু এই রুমের ব্যালকনিটা কিন্তু যথেষ্ট বড় আছে। এই রুমের ব্যালকনিটা কিন্তু যথেষ্ট বড় আছে। আপনার এখানে খাটের পাশেই একটা, খাটের সাথে টেবিল, এদিকে যেমন আছে ওদিকেও একটা কিন্তু আছে। আর এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট, এটা যেহেতু মাস্টার বেডরুম, অ্যাটাচ টয়লেটটা দেখুন যথেষ্ট বড় কিন্তু অ্যাটাচ টয়লেটটা যথেষ্ট বড়। দেখুন খুব সুন্দরভাবে করা আছে, টাইলসগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইনিং টাইলস কিন্তু বসানো আছে। এই আপনাদের সেকেন্ড রুম কমপ্লিট হয়ে গেল দেখানো। নেক্সট যেটা এবার বাকি থাকলো সেটা হচ্ছে আপনার কমন ওয়াশরুমটা। কমন ওয়াশরুমটা আমরা জাস্ট প্রবেশ করি, একটা বেসিন, এইদিকে কিন্তু ভেন্টিলেশনের জন্য একটা ফ্যান লাগানো আছে, এক্সস্ট ফ্যান কিন্তু একটা লাগানো আছে। এখানে কিন্তু একটা জানলাও কিন্তু দেখুন দেওয়া আছে, একটা উইন্ডো, ছোট্ট উইন্ডো কিন্তু দেওয়া আছে এয়ার সার্কুলেশনের জন্য, খুব ভালো এটা। কিচেনটা কিন্তু একটু বিশেষত্ব আছে, আমরা নর্মালি যেভাবে দেখি সেরকম কিন্তু নয়। বাঙালিদের বাস্তু মতে যেটা, বা সবাই বাস্তু মতে যেটা আমরা দেখি যে বা জানি, সেটা হচ্ছে আগুন এবং জল কিন্তু একসাথে রাখা যায় না। সেই বাস্তু অনুযায়ী কিন্তু এই প্রজেক্টে কিন্তু সেটা করা আছে। দেখুন এইদিকে ওভেন আছে, আগুন, ঠিক অপোজিট সাইডে কিন্তু জলের ব্যবস্থা করা আছে। দেখুন বেসিকটা, সিঙ্কটা কিন্তু এখানে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এছাড়াও কিন্তু ওপরে সব আপনার কভার জিনিসপত্র রাখার জন্য করা রয়েছে। আর যেটা আরেকটা বিশেষত্ব প্রথমেই বলেছিলাম, দুটো রুমের সঙ্গে দুটো ব্যালকনি, লিভিং রুমের সঙ্গে ব্যালকনি, তাহলে হয়ে গেল 3টে ব্যালকনি। এইবার যেটা আছে কিচেনের সঙ্গে ইউটিলিটি ব্যালকনি। দেখুন
ওয়াশিং মেশিনের প্রভিশন আছে এখানে, এই দেখুন ওয়াশিং মেশিনের কিন্তু প্রভিশন এখানে আছে। অনেকটা বড় ইউটিলিটি ব্যালকনি কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তো এই হয়ে গেল আপনাদের 2 BHK 877-এর 2 BHK কিন্তু একটা রুম ট্যুর আমি আপনাদেরকে দিলাম। এইবার একটা আপনাদেরকে 3 BHK-র কিন্তু রুম ট্যুর দেবো নেক্সট এপিসোডে সেটা। আর এটা যদি আপনাদেরকে ভালো লাগাতে পারি বা আপনাদের যদি ভালো লেগে থাকে ইনফরমেশান বা এই প্রজেক্ট, অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং অনেক করে শেয়ার করুন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছে। যারা ফ্ল্যাট দেখছেন কলকাতাতে বা সাউথ কলকাতা জোকার দিকে যারা থাকতে চাইছেন, তারা কিন্তু তাদেরকে শেয়ার করুন এবং আপনারা যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট করুন। আর নিচে ডেসক্রিপশানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগও করতে পারেন। নমস্কার।